শেখ মুজিবুর রহমানও 48 সালে এইরকম অনেকবার পলাইছে ঢাকা শহরে ধাওয়া খেয়া। তাই নাহিদ যদি তার মধ্যে যদি এইসব গুণাবলী থাকে সেটা তাকেই প্রমাণ করতে হবে। আমি এটা নিয়ে মন্তব্য করব না। আমি কি ভবিষ্যৎ বক্তা নাকি যে আমি ভবিষ্যৎবাণী করব? একটা রাজনৈতিক দলের তো আসলে চলমান প্রক্রিয়া অনেকে বলতে পারে যে এতটুকু যেতে পারে যাচ্ছে, তাদেরকে নিয়ে তো অনেক সমালোচনাও আছে। শোনো, এটা হলো যার যার ওই যে এটা চাঁদপুরের মানুষরা বেশি বলে হেডাম। হেডাম শব্দটার অর্থ আমি যেভাবে বুঝি যে তোমার ধৈর্য, সাহস, সংগঠন ক্ষমতা সব মিলে যদি একটা দৃঢ়তা থাকে, লক্ষ্য স্থির থাকে, প্রত্যয় থাকে, গণমানুষের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে তুমি একটা পরিণতির দিকে যেতে পারো। শেখ মুজিবুর রহমান যখন 47 সালে ঢাকায় আসেন তখন ওই নাহিদের মতোই তার বয়স। এবং আজকে নাহিদ যা যা মোকাবেলা করতেছে, ওই যে ইংরেজিতে তোমরা জানি কি বলো, হিস্ট্রি রিপিটস এগেইন অ্যান্ড এগেইন, তাই না? আমি তো আবার এগুলো জানি টানি না। তো 16ই জুলাই গোপালগঞ্জে যা হয়েছে নাহিদদের উপর, 47-এর পরে 48-এ যখন মুসলিম লীগের মধ্যে দ্বন্দ্ব বাজে তখন নাজিমুদ্দিন, খাজাদের ছিল ঢাকার মালিকানা ছিল খাজাদের, তাদের সর্দার ছিল মহল্লায় মহল্লায়, তাদের ইশারা ছাড়া কেউ নড়তে পারত না। তো শেখ মুজিবুর রহমানও 48 সালে এইরকম অনেকবার পলাইছে ঢাকা শহরে ধাওয়া খেয়া খাজাদের, কিন্তু তার লক্ষ্য সঠিক ছিল, তার চিন্তা সঠিক ছিল। তাই যত বাধাই আসুক শেখ পর্যন্ত সে মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে, বঙ্গবন্ধুর থেকে রাষ্ট্রপিতা হয়েছে। যদিও তোমরা বিভ্রান্তরা জাতির জনক বলো, কিন্তু তিনি রাষ্ট্রপিতা। তাই নাহিদ যদি তার মধ্যে যদি এইসব গুণাবলী থাকে সেটা তাকেই প্রমাণ করতে হবে। আমি তো জানি না, আমার সাথে তার পরিচয়ই নেই। আমি ওদের একটা ছেলে একটা লেখা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কি নাম জানি ওর, না সার্জিসটা না, ও পত্রিকায় লেখা এবং ভালো যুক্তি। ওকে আমি টেলিফোন করেছিলাম, কিন্তু আমার টেলিফোন যখন আমার নাম শুনেছে তখন কেটে দিয়েছে। তো এই যে তার মানসিক, আমি কিন্তু যারাই এগিয়ে আসতে চায় তাদেরকে আমি পছন্দ করি। কে আমার কোনো শত্রু বলে কাউকে আমি মনে করি না। আমি মনে করি তোমার আচরণটাকে, তোমার কর্মটাকে, এবং তোমার মতের সঙ্গে আমার মতের পার্থক্য হলেও আমি বুঝতে চাই যে তোমার মতের যুক্তিটাকে। আমি যুক্তিসিদ্ধ ছাড়া কারো প্রতি বদান্যতা দেখাই না, আমি নিজেও কারো বদান্যতা চাই না। কে কেউ কারো পরামর্শ শোনে না, এটা ভুল কথা। ওই যে পরামর্শ, এটা কেউ কারো শোনে না। ওরা হয় নির্দেশনা শোনে, ওরা না সবাই, হয় আমরা নির্দেশনা শুনি, না হলে নিজের মতো নিজে ইম্প্রোভাইজ করি। তুমি একটা কথা বললা, আমার চিন্তা এর সাথে মেলমেলাট করে আমি আমার লক্ষ্যের দিকে যাই, তাই আমি কারোর পরামর্শ দিই না।